চলে আসলাম গুড়া মাছের তরকারি রান্না করা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারি ঝোল এবং তরকারি কালার দেখে তো খেতে ইচ্ছে করতেছে। চলেন আজকে হচ্ছে গুড়া মাছ রান্না করব। রান্নার জন্য আমরা প্রসেসে চলে যাই। তো আব্বা হচ্ছে বাজার থেকে গুড়া মাছ নিয়ে আসছে। গুড়া মাছগুলোকে আমি ব্যাগ থেকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গুড়া মাছগুলোকে এখন আমি কাটতে চলে যাব। তো এই যে গুড়া মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। গুড়া মাছ এমন একটা মাছ, এটাকে আপনি ভালো করে সুন্দর করে পানি দিয়ে অনেকবার পরিষ্কার করতে হয় এবং এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এই যে দেখেন আমি হাঁড়ি থেকে ধুয়ে তারপর একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। চালনি থেকে পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে এখন আমি আবারও হাঁড়ির মধ্যে নিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে আমি হচ্ছে গুঁড়া মাছটাকে পরিষ্কার করে নেব। লবণ দিয়ে গুঁড়া মাছ অবশ্যই পরিষ্কার করবেন, তাহলে মাছের একটা এক্সট্রা গন্ধ বা তারপর হচ্ছে তেতো ভাব এগুলো কিন্তু থাকে না। অনেক গুঁড়া মাছে কিন্তু তেতো তেতো থাকে। এই লবণ দিয়ে পরিষ্কার করলে তাহলে কিন্তু আর তেতোটা লাগে না। তারপর দেখেন আমি হচ্ছে এখান থেকে পরিষ্কার করে আবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি হচ্ছে গুঁড়া মাছগুলোকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করতে হয়। তো গুঁড়া মাছটা যত বেশি পরিষ্কার করবেন তত বেশি কিন্তু গুঁড়া মাছের খেতে টেস্ট হয়। তো এখন আমি চালনির মধ্যে নিয়ে নিলাম, যে এখন চালনি থেকে ধুয়ে তারপর হচ্ছে আমি পানি ঝরাইতে দিয়ে দিব। আর পরে আর কোনো পরিষ্কার করব না। নিজে দেখেন আমার কিন্তু একবারে সাদা পানি বের হয়ে গেছে। তাই আমার আর হচ্ছে গুঁড়া মাছটাও ধোয়া হয়ে গেছে, আর মাছ পরিষ্কার করতে হবে না। মাছ যত বেশি পরিষ্কার করবেন খেতে কিন্তু ঠিক তত বেশি ভালো হয়। তো এখন চলে আসবো রান্না করার জন্য। একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম মাছের সাথে দিয়ে দিলাম যে পরিমাণ মতো হলুদ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং বেশ কিছু পরিমাণে তেলটাকে দিয়ে দিলাম কাঁচা মরিচ, তার মধ্যে কাঁচা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা দুন্দুল। আমি হচ্ছে দুন্দুল দিয়ে আলু দিয়ে হচ্ছে গুঁড়া মাছ রান্না করব, তাই দুন্দুলটাকে কেটে কুচি কুচি করে সাথে আলু কুচি কুচি করে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ কুচি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছ তরকারি মশলার সাথে একসাথে মাখাই নিতেছি। এই যে এই হাতে মাখানো গুঁড়া মাছটা এত মজা হয়, সবসময় চেষ্টা করবেন গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করার জন্য। হাতে মাখানো থেকে গুঁড়া মাছের অনেকটা মজা হয়। তো আমি সবসময় গুঁড়া মাছ এভাবে হাতে মাখাই, তারপরে হচ্ছে গুঁড়া মাছটা রান্না করি। আর যখন মশলার সাথে মাছটা তরকারি সব একসাথে মিক্স হয়ে গেল তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, যেহেতু দুন্দুল থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। তারপর হচ্ছে চুলায় বসাই দিলাম, দিয়ে হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন এই যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাকে দিয়ে আবারও অপেক্ষা করব ঝোল শুকানো পর্যন্ত। যেহেতু দুন্দুলের তরকারি, দুন্দুল থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়। তারপরেও হচ্ছে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে দিবেন। পেঁয়াজ কুচিটা দিলে গুঁড়া মাছে যখন বলক চলে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিলে গুঁড়া মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে তারপর হচ্ছে এই যে ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি হচ্ছে এটাকে মাখো মাখো ঝোল রাখবো, বেশি একটা ঝোল রাখবো না। মাখো মাখো ঝোল রাখবো। এই যে দেখেন ঝোল ঝোল যখন হয় এরকম হবে তখন এই যে মাখো মাখো ঝোল হবে তখন হচ্ছে আমি তরকারি থেকে এই যে আর ঝোল শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। এই যে টাটকা দুন্দুল আলু দিয়ে গুঁড়া মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এই তরকারিটা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায়। এই ঝোলটা যে এত মজার, তরকারিটা খুবই মজা হয়েছে। আমরা সবাই তরকারিটা ভাত খেয়েছি এবং অনেক সবার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন আর এভাবে তরকারি দিয়ে গুঁড়া মাছ রান্না করবেন। আল্লাহ হাফেজ।